আজ স্থানীয় মান এবং প্রকৃত মান সম্পর্কে বোঝাবো। স্থানীয় মান এবং প্রকৃত মান কি সেটা আমাদের আজ জানতে হবে। তাহলে প্রথমে আমরা জেনে নেব স্থানীয় মান কি, তাই তো? যেমন ধরো 3, 2, 4, 5 এর মধ্যে আমরা স্থানীয় মান যদি বলে যে তিনের স্থানীয় মান কত এবং তিনের প্রকৃত মান কত, এটাকে আমরা কি করে বোঝাবো যে স্থানীয় মান কি এবং প্রকৃত মান কি? ধরা যাক যে তোমরা আমাকে কি বলো, স্যার বলো, তাই তো? তাহলে আমি এখানে তোমাদের কাছে কি স্যার, তাই তো? কিন্তু আমার একটা নামও আছে, তাই তো? বাড়িতে আমাকে একটা নাম ধরে ডাকে, তাহলে তোমাদের কাছে আমি স্যার, বাট এখানকার অবস্থানে তোমরা স্টুডেন্ট এবং সেই হিসাবে আমি স্যার। তাহলে আমার অবস্থানের জন্য আমি স্যার হয়েছি, কিন্তু আমার একটা নামও আছে। ঠিক তেমনি এইখানে তিনের অবস্থান কোথায় সেটা আমাদের দেখতে হবে। এটা দেখতে হলে আমি কি করব, একক দশক লিখব, একক দশক শতক এবং হাজার। তাহলে তিনটা কোন পজিশনে আছে? আমার হাজারের পজিশনে। তাই স্থানীয় মান হিসেবে আমাদের দেখতে হলে পরে তিনের স্থানীয় মান হবে 3 আর এই বাকি ঘরগুলো 0, অর্থাৎ 3000। 3000 কারণ কি তিনটা আছে হাজারের ঘরে। তাই প্রকৃত মান কি? প্রকৃত মান হলো সেই সংখ্যা যে ঘরেই থাকুক না কেন সেই সংখ্যাটাই হলো তার প্রকৃত মান। ধরো 3 প্রকৃত মান 3ই হবে, কারণ সে যে ঘরেই থাকুক না কেন, হাজারের ঘরেই থাকুক, শতকের ঘরেই থাকুক, দশকের ঘরেই থাকুক বা এককের ঘরেই থাকুক, আমার 3 প্রকৃত মান 3ই হবে। বোঝা গেল? 3টা আছে হাজারের পজিশনে, হাজারের অবস্থানে আছে 3, তাই 3 স্থানীয় মান হলো 3000। 3 আর 3টে 0, কিন্তু 3 প্রকৃত মান হলো 3 এর স্থানীয় মান হলো 3000, কিন্তু প্রকৃত মান আর 3 প্রকৃত মান হলো কত? 3 প্রকৃত মান 3। বোঝা গেল? এবার প্রকৃত মান এবং স্থানীয় মানের মধ্যে পার্থক্য কি বোঝা গেল তো? ঠিক আছে, এবার যদি আমরা বলি যে স্থানীয় মানের বিস্তার করো, তাহলে আমরা কিভাবে করব? স্থানীয় মানের বিস্তার করতে গেলে পরে আমরা ধরো যদি এইভাবে লিখি যে 4542, এটা লিখলাম। এবার যদি বলা হয় যে এটাকে স্থানীয় মানের বিস্তার হিসাবে করো, তাহলে আমরা কি করে করব? তাহলে 4টা কোথায় আছে? হাজারের ঘরে। তাহলে আমরা কি করবো? এটাকে 4000, কারণ 4টা আছে হাজারের ঘরে। যুক্ত কত লিখবো? 5, 5টা কত ঘরে আছে? শতকের ঘরে, তাই আমরা লিখবো 5 শতক। যোগ 4টা কত ঘরে আছে? দশকের ঘরে আছে, তাই 4 দশক অর্থাৎ 40, প্লাস এককের ঘরে কত আছে? 2, তাহলে 2। তাহলে স্থানীয় মানের বিস্তার করতে গেলে পরে আমরা এই ঘরে লিখব। যদি বলে যে স্থানীয় মানের বিস্তার করে যোগ করো, তাহলে আমি এটাকে যোগ করে দিলাম। এবার যদি এরকম বলে যে একটা স্থানীয় মানে বিস্তার করে এটা যোগ করো, হয়তো লেখা আছে ধরো 2100
50 যোগ 3265 যোগ 3210, এটাকে স্থানীয় মানে বিস্তার করে যোগ করো। তখন আমরা কি করে করব? প্রথমে আমরা হাজার গুলাকে সব এক করে নেব। কিভাবে করব দেখো, প্রথমে এটা কত আছে 2150, তাহলে এটা আমি লিখছি 2000 একক দশক শত প্লাস 100 প্লাস 50, তাহলে এইটা হয়ে গেল স্থানীয় মানের বিস্তার। তারপর আমরা লিখব এইটা 3265 যোগ 3000 যোগ 200 যোগ 60 যোগ 5, তাহলে এটা হয়ে গেল। আর বাকি থাকছে এইটা, তাহলে এটা কি লিখবো 3210, তাহলে 3000 যোগ 200 যোগ 10, কারণ এককের ঘরে কিছু নাই, শূন্য লিখতে পারি আমরা। ঠিক আছে, এবার কি করবো আমরা, এই সংখ্যাটাকে আমি হাজার গুলাকে এক জায়গায় করবো। কোনটা কোনটা আছে 2000 3000 আর এই 3000, এটাকে কত করা যায় 2000 যোগ 3000 যোগ আবারও 3000 আছে 3000 যোগ, এবার কি করব শতকের ঘরগুলো একটা করে নেব। শতকের ঘরে কি আছে, প্রথম আছে 100 যোগ, তারপরে কি আছে 200, আমরা প্রথমে সাজিয়ে নেব। তারপরে কত আছে আবার 200, এবার দশকের ঘরে নেব। দশকের ঘরে কি আছে 50, আর কি আছে 60, আর কি আছে 10। এবার এককের ঘরে বানাবো। এককের ঘরে কি আছে দেখো 2150, এখানে এককের ঘরে কিছু নাই। ঠিক আছে, আমার দরকার নাই এটা। তাহলে এই ঘরে আছে ধর দ্বিতীয় অঙ্কে একটা আছে 5, তাহলে আমি 5 নিলাম। এবং দ্বিতীয় অঙ্কে কত আছে, তৃতীয় অঙ্কে এককের ঘরে কিছু নাই, তাহলে 0। বুঝে গেল? 0 নিলেও হবে, না নিলেও হবে, 0ই নিলাম। এবার আমি হাজার গুলাকে এক জায়গায় করে দেবো, 2000 3000 আর 3000, 2 আর 3 এ 5, 5 আর 3 এ 8, তাহলে এটা হলো 8000 যোগ, এবার শতকের ঘরগুলো এক জায়গায় করে হবে 100 200 আর 200, তাহলে কত হচ্ছে 1 আর 2 এ 3 আর 2 এ 5, তাহলে 500 যোগ দশকের ঘরে কি আছে, দশকের ঘরে 50 যোগ 60, 50 আর সাথে 110, 110 আর এই 10 এ 120, 120 হয়ে গেল। প্লাস এককের ঘরে আছে শুধু 5। এইটাকে আমরা আবার ভাঙতে পারি। এটাকে ভাঙলে কত হয়, এটা 8000 থেকে গেল, এটা 500 হলো। এটাকে ভাঙলে কত হয় 100 যোগ 20 যোগ 5, 100টাকে আমরা ভাঙছি 100 প্লাস 20, আর এই 5টা 5 থেকে গেল, তাহলে এখানে কত হলো 8000 যোগ 500 আর 100 600 আর 20 প্লাস 5। এইবার এটাকে আমরা যোগ করলে কত পাবো 8620 আর 5 এ 25, 8625, এটা হলো উত্তর। বুঝে গেল? স্থানীয় মানের বিস্তার করে যদি যোগ করতে বলা হয় তাহলে এই পদ্ধতিতে হবে। এই স্থানীয় মানের বিস্তারটা, এই কনসেপ্টটা ক্লাস 2 এ আছে, ক্লাস 2 থেকে একদম ক্লাস 6 অবধি আছে। ঠিক আছে, প্রথম থেকে আমরা এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি তাহলে
আমরা ক্লাস 6 পর্যন্ত একইভাবে আগাতে পারবো। একই জিনিস, শুধু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। বুঝে গেল? প্রথমে আমাদের বুঝে নিতে হবে যে স্থানীয় মান কাকে বলে এবং প্রকৃত মান কাকে বলে। এইটা বোঝা গেলে পরে আমরা অঙ্কটা সহজেই করতে পারবো। ক্লাস 6 পর্যন্ত এইভাবেই চলবে। ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানেই শেষ।